দর্শক ৯ ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রায় ৫০ ওভার ব্যাটিং করবে। এরপর বল হাতে লড়াই থাকবে ৪০ ওভার পর্যন্ত। সেটা হয়তো কেউ কল্পনাতেও ভাবেনি। টাইগারদের এই লড়াই সম্ভব হয়েছে তৌহিদ হৃদয় ও জাকির আলীর লড়াকু জুটির ফলে। দর্শক, জাকির না পারলেও তৌহিদ হৃদয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, আর তাতে ভর করে ২২৮ রান সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ। মাঝারি এই লক্ষ্য ভারতকে খুব একটা চ্যালেঞ্জে ফেলবে না, সেটা আগেই জানা ছিল। তবে বাংলাদেশের বোলাররা ভারতকে অনায়াসে জয় পেতে দেননি। দর্শক, দেখে শুনে শুরুতে ভারতের ইনিংস শুরু করেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারে বেশ ভুগেছেন রোহিত শর্মা, যদিও পরের ওভারে ২টি বাউন্ডারি মেরে হাত খুলে খেলার ইঙ্গিত দেন তিনি। দ্বিতীয় বাউন্ডারিতে ওয়ানডে ক্রিকেটে ১১,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোহিত। এই মাইলফলকে পৌঁছাতে ২৬১ ইনিংস লেগেছে রোহিতের। তার চেয়ে কম ইনিংসে ১১,০০০ রান করেছেন কেবল বিরাট কোহলি। দর্শক, তিনি মাত্র ২২২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন। পাওয়ার প্লে শেষ ওভারে তাসকিন আহমেদের বলে কাভারের উপর দিয়ে মারতে গিয়ে রিশাদ হোসেনকে ক্যাচ দেন ৩৬ বলে ৪১ রান করা রোহিত শর্মা ফেরার পর ভারতের রানের গতি কিছুটা কমে যায়। তবে রানের চাকা সচল রেখেছিলেন গিল ও বিরাট কোহলি। তবে কোহলিকে থিতু হতে দেননি লেগ স্পিনার রিশাদ। তার বলে স্কোয়ারের ওপর দিয়ে কাট করতে গিয়ে শর্ট হার্টম্যান অঞ্চলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন ২২ রান করা কোহলি। এর আগেই অবশ্য ২০ ওভারের মধ্যে দলীয় ১০০ পূরণ হয় ভারতের। এরপর ভারতের ইনিংস প্রায় একাই টানেন গিল। দর্শক, ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩ ম্যাচে ৫০-এর ওপরে রান করেছেন ভারতীয় এই ওপেনার। চ্যাম্পিয়ন ট্রফিতে সেই পারফরমেন্স ধরে রেখেছেন গিল। বাংলাদেশের বিপক্ষে ৫-৪ এবং ১ ছক্কায় ৬৯ বলে ৫০ তুলে নেন তিনি। তাকেও অবশ্য বেশিক্ষণ সঙ্গ দিতে পারেন আয়ার। ভারতীয় ব্যাটার মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটারে বড় শট খেলার নেশায় ক্যাচ দিয়েছেন মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে। ফলে ভারত ১২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। ৫ নম্বরে নেমে বেশি কিছু করতে পারেনি অক্ষর প্যাটেল। দর্শক, তাকে আউট করেছেন রিশাদ। এই স্পিনারকে ছক্কা মারতে গিয়ে টপ এজ হয়ে বলারকে ক্যাচ দিয়েছেন ১২ বলে ৮ রান করা অক্ষর। এরপর রুকেশ রাহুলকে ব্যক্তিগত ৯ রানে জীবন দেন জাকির আলী। দর্শক, তাসকিন আহমেদের গুড লেন্থের বলে রাহুল ক্যাচ দিয়েছিলেন ডিপ স্কোয়ার লেগে, সেখানে ক্যাচটি ফেলে দেন জাকির। দর্শক, এরপর আর কোনো ভুল করেনি ভারত। গিলে ১২৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ১০১ রানে অপরাজিত থেকে ভারতকে ৬ উইকেটে জয় এনে দেন। তাকে শেষ পর্যন্ত সঙ্গ দেন উইকেট রক্ষক ব্যাটার রুকেশ রাহুল। তিনি অপরাজিত থাকেন ৪৬ রান করে। এর ফলে হার দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করতে হলে বাংলাদেশকে। দর্শকের আগে টসে জিতে ব্যাটিংকে বেছে নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ভারতীয় বোলাররা।